হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তৈরি করেছি গাজরের হালুয়া। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এখন দেখে নেবে আমি কিভাবে গাজরের হালুয়া তৈরি করি। শীতকালে এই রকম লাল রঙের গাজর পাওয়া যায়। এই রকম গাজর দিয়েই কিন্তু গাজরের হালুয়া ভালো হয়। আগে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেবে গাজরের ওপর, তারপর ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। খুব মিহি করে গ্রেট করে নিতে হবে। তারপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। তারপর কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। কাজু আর কিশমিশ একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এরপর সেই ঘিয়ের মধ্যে আমি একটু ছোট এলাচ থেতো করে দিয়ে দেব। আর গাজর যে আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ছোট এলাচ দেওয়ার জন্য গন্ধটা সুন্দর হয়, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এইভাবে গাজরটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে দেখবে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করতে করতে গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও গাজরের চেঞ্জ হয়ে যাবে। আমি আগে থেকে ফুটিয়ে দুধটাকে ঘন করে রেখেছিলাম। লিকুইড মিল্ক আমি 1 কাপ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 10 টাকার একটা পাউডার মিল্ক আমি অ্যাড করে দেবো। যে কোনো পাউডার মিল্ক তোমরা দিতে পারো। পাউডার মিল্ক দিলে গাজরের হালুয়ার টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর আরেকটু নাড়াচাড়া করে আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্যে গাজরটা। এবার 5 মিনিট পর ফিরে আসলাম। গাজরটা পুরোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাজু আর কিশমিশটা আগে ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু জলঝালা রাখতে হবে। যখন ঠান্ডা হবে গাজরের হালুয়াটা তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে আর খেতে অসাধারণ হয়। তো এরপরে আমি দেব মিষ্টি। আমি চিনি দেব না, কোনো গুঁড়ো দিচ্ছি না। আমি দিচ্ছি নতুন গুড়ের রসগোল্লার রস 1 কাপ। এই নতুন গুড়ের রসগোল্লার রস আজকে থেকে আর ফেলবে না। এইভাবে গাজরের হালুয়া করে খেতে পারো, অসাধারণ হয় খেতে, খুবই টেস্টি। তো এইভাবে রসগোল্লার রসটাকেও আমরা একটু টানিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো, এই রকম শুকনো হয়ে যাবে। ঠিক এই রকম অবস্থায় আমরা নামিয়ে ফেলবো। এরপরে তোমরা এখানে 1 চামচ ঘি দিতে পারো, আমি পরে ঘিটা অ্যাড করব। তো দেখতে পেয়েছো নতুন গুড়ের রসগোল্লার রস দিয়ে কত সুন্দর গাজরের হালুয়া হয়ে গেছে। আর খেতে কিন্তু অসাধারণ, যেহেতু নতুন গুড়ের রসগোল্লার রসের হালুয়া। তো এর ওপর দিয়ে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা ঘিটা আগেও অ্যাড করতে পারো। তো 1 চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করব। তো তোমাদের যদি আজকের এই গাজরের হালুয়ার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।